আওয়ামী লীগের কথা বললে শেষ হবে না ভাইয়া। আওয়ামী লীগ এই দেশে যা করছে, আমার জন্মের পরের থেকে আমি যা দেখছি, এগুলো বলার মতো না। এই নির্বাচনটা যদি সবাই যার যে ভোট যদি নিজে বাজে দিতে পারে তাহলে এটা হলো সুস্থ, এটা পারফেক্ট। আর যদি আরেকজনে ভোট দিয়ে দেয় তাহলে তো ওটা নির্বাচন সঠিক হইলো না। এটা মানে এর ভোটটা পাইলো দিবার পাইলো না, তাহলে আরেকজনে দিয়ে দিল না, তাহলে এটা দুর্নীতি হইলো। দুর্নীতি যেন না হয়, সেজন্য সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়। এরকম একটা নির্বাচন যেন হয়, এমপি নির্বাচন। আপনি একটু ক্ষমতা আছে, আগে তো ক্ষমতা আছিল না, আগে যার যে ক্ষমতা নিজে বাজে বাউ করে নিতেছে। আমরা চাই একটা সুস্থ নির্বাচন হোক, যে দলের ক্ষমতা আসুক, আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই, সুস্থভাবে চলক, মানুষ যেন একটু সস্তায় খাবার খাইতে পারে। এই যে রমজান আসলে বিভিন্ন দেশে মালামালের দাম কমে, আমাদের দেশে হচ্ছে যে কোন প্রোডাক্টের জিনিসের দাম বেড়ে যায়। আমরা চাই এটা যেন সর্বনিম্ন দাম থাকে, যতটুকু সাধ্যমতো থাকে আমরা সাধ্যমতো খাইতে পারি, এটাই আমরা চাই। সরকারের কাছে একটাই প্রত্যাশা, সুস্থ নির্বাচন হোক, যেই দলের ক্ষমতা আসুক, আমরা শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই। পিয়ার পদ্ধতিটা আসলে আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। পিয়ার পদ্ধতি আমি আসলে এই বিষয়ে কিন্তু জানি না বা আমি বুঝিও না। জামাত তো আমরা তো আসলে সব আমার জন্মের পরের থেকে আমি শেখ হাসিনারই দেখছি। এরপরে আমি বিএনপি আগের থেকে আমি দেখি নাই, আমার জন্মের পরের থেকে আমি শেখ হাসিনারই দেখছি। আমার বয়স এত বেশি না, কিন্তু আমরা এখন চাই যদি জামাত আসে তাইলে তো আলহামদুলিল্লাহ ভালো। নৌকা দিয়েও দেশ চালানো হয়েছে, ধান দিয়ে দেশ চালানো হয়েছে, এবার যদি কোরআন দিয়ে দেশ চালানো যায় তাইলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা চাই জামাত আসলে আমাদের জন্য অনেক ভালো হবে, সুস্থ নির্বাচন হোক, এটাই আমরা চাই। আর জামাত আসলে কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে যেখানে দেশ চলবে এখানে কোনো দুর্নীতি এগুলো থাকবে না। বিএনপি রাজনীতি নিয়ে আমি কি বলবো, বিএনপি আওয়ামী লীগ এগুলো আমার কাছে মনে হয় সেমই। আমি চাই জামাত আসুক, জামাত আসলে কোরআন দিয়ে দেশ চলবে, দেশটা সুন্দর মতো চলবে। এগুলো আসলে আমার মনে হয় যে সবাই আসলে এগুলো এখন একটা অ্যাপস বাইরেছে, এআই বলে, এআই দিয়ে অনেকে আবার এডিটও করতেছে। আবার অনেকে হচ্ছে যে পূজামণ্ডলে গেলে যে মানে পূজামণ্ডলে যাওয়া মুসলিমদের জন্য ঠিক না, কিন্তু ওনারা যাচ্ছে যে যেহেতু নির্বাচন আসতেছে এই কারণে হইতে পারে। আবার দ্বিতীয়ত হচ্ছে যে কেউ কেউ যাচ্ছে তাদেরকে উৎসব মানে একটু আনন্দময় করার জন্য, কিন্তু পূজামণ্ডলে গেলে যে একদম ইমান চলে যাবে এরকম কিছু না। এনসিপিকে নিয়ে কে বলতে চাই, এনসিপি তো আমাদের যুদ্ধ সহকারী ভাইরা, ওনাদের দ্বারাই তো আজকে এই দেশ এতটুকু পর্যন্ত আসছে। তো ওনাদের আর কি বলবো, ওনারা সবসময় ওনাদেরকে সম্মান শ্রদ্ধা সবসময় জানায়। আওয়ামী লীগের কথা বললে শেষ হবে না ভাইয়া। আওয়ামী লীগ এই দেশে যা করছে, আমার জন্মের পরের থেকে আমি যা দেখছি, এগুলো বলার মতো না। এই দেশে আপনি 30 টাকা কেজি চাইলের চিনির কেজি আপনি 120 টাকা 150 টাকা 150 টাকা দিয়ে কিনে নিচ্ছেন। এরপরে আরও অনেক কিছু, এগুলো বলার মতো না। আওয়ামী লীগ এদেশে চলে না, এগুলা অনেক করছে, এগুলো বলার মতো না। আমি নতুন ভোটার হিসাবে আমি বলতে চাই, দেশটা সুন্দর মতো চলুক, মানুষ যেইভাবে শান্তিপূর্ণ থাকতে পারে। আমরা গরিবরা যারা আছি, আমরা দিনমজুরি কাজ করি, আমাদের মতো যে আরও অনেক রিস্কাওয়ালার বাইরে আছে, অনেক দিনমজুরির লোকজন আছে, তাদের মানে আমরা যেন শান্তিপূর্ণ থাকতে পারি। 2 টাকা আমরা চাই দেশটা সুন্দর মতো চলুক, আমরা একটু কমে যেভাবে একটু কমে খাইতে পারি, আমাদের যে দেশের ভাবমূর্তি যে নষ্ট না হয়, সুন্দর মতো চলতে পারি, কমে খাইতে পারি, এটাই চাই।